কোনো ডকুমেন্ট লাগবে না, যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে বাকিতে নিতে পারবে। ধরেন আপনার 25,000 টাকার টিভিটা নিল, আমাকে 10-15,000 টাকা দিল, বাকি 10,000 টাকা পরের মাসে দিয়ে দিল। ওই সিরিজের 5 বছরের গ্যারান্টি। এত সুন্দর টিভি, কালারও ঠিক আছে, যেমন কালার তেমন বডি, তেমন পিকচার কোয়ালিটি, তেমন সাউন্ড সিস্টেম, তেমন গ্যারান্টি, প্রাইসটাও তেমন ভাই। যদি আপনি একটা 24 ইঞ্চি স্মার্ট টিভিও কিনেন, তারপরেও কিন্তু একটা 35,000 টাকা দামের 10.5 সেফটি নোভা কোম্পানি একদম ব্র্যান্ড নিউ একটা ফ্রিজ পাওয়ার সুবর্ণ সুযোগ আছে। একেবারে স্লিম বডির একটা টিভি লাগবে, ওকে, বয়স কোনো স্লিম বডি, বাজেটটা অনেক কম, তাহলে আপনি কিন্তু এই টিভিটা সিলেক্ট করতে পারেন। একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য একেবারে কম বাজেটের যে টিভিগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো, কারণ যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস মুভমেন্টে আছি। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট হবে, কারণ আপনারা অনেক দিন ওয়েট করতেছিলেন বেটার কোয়ালিটির টিভিগুলো কম প্রাইসের মধ্যে কোথায় পাবেন, এবং অবশ্যই ওয়ারেন্টি থাকতে হবে বেটারলি। আর সে জায়গায় কিন্তু আমি চলে আসছি, এটা হচ্ছে নিপটেন ইলেকট্রনিক্স। আর বরাবরের মতোই ভাইয়া আমার সাথে আছে, ইকরাম ভাই। বাট দেশের এই পরিস্থিতিতে যারা টিভি কিনতে পারেন নাই তাদের জন্য এখন সুযোগ। এখন কিন্তু চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে টিভিগুলো অর্ডার করতে পারবেন, অথবা সরাসরি শপে চলে আসতে পারবেন। ইকরাম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইয়া? ওয়ালাইকুম আসসালাম। ভালো নাই। কেন ভাইয়া ভালো নাই? অতীতের যত ভিডিও দেখছেন প্রত্যেকটা ভিডিওতে দেখছেন বলেছি আলহামদুলিল্লাহ ভালো আছি, সিরিয়াসলি। বাট এখন কিন্তু ভালো নাই। আমি না, আমাদের বাংলাদেশে বসবাসরত কেউ ভালো না, কেউই ভালো নাই, রাইট। একদম প্রশাসন থেকে শুরু করে সাধারণ নাগরিক যারা আছে, দিনমজুর যারা আছে, ব্যবসায়ী যারা আছে, কেউ ভালো নাই। প্রত্যেকটা মানুষ একটা আতঙ্কের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষ একটা ভয়ে আছে, প্রত্যেকটা মানুষ একটা নিরাপত্তাহীনতার মধ্যে আছে, প্রত্যেকটা বিজনেসে লসে আছে। সব কিছু মিলে আমরা বাঙালি যারা আছি, দেশে যারা অবস্থান করতেছি, তারা একদম করুণ অবস্থা। আর দেশের বাইরে যারা আছে তারা সাইকোলজিক্যালি ইফেক্টেড। তারপরেও তো আমরা হাসি মুখে আমাদেরকে ভিডিও করতে হয়, আমাদেরকে প্রোডাক্ট দেখাইতে হয়, কারণ আমাদের বউ আছে, বাচ্চা আছে, আমাদের সংসার আছে, আমাদের বিজনেস চলার জন্য আমাদের অভিনয়টা হইলেও করতে হয়, এর বাইরে কোনো উপায় নাই। এখন যেহেতু একটা ক্লান্তি লগ্ন চলতেছে আমাদের বাংলাদেশে, একটা কঠিন একটা অবস্থা যাচ্ছে আমাদের, এখন সবাই কিন্তু ঘরবন্দি। এখন আপনার ভিডিও টিভিটা এখন অনেকের কাছে এসেনশিয়াল হয়ে গেছে। কারণ হচ্ছে আপনার দেশের কোথায় কি হচ্ছে এটা আমাদের কন্টিনিউ প্রত্যেক মিনিটে মিনিটে জানার প্রয়োজন হচ্ছে। সেটা আপনি ইউটিউব, ফেসবুক, ইউটিউব মানে সব জায়গার মধ্যে পাচ্ছেন। সেক্ষেত্রে নিউজ দেখার জন্য টিভির কিন্তু কোনো বিকল্প নাই, অথবা অবসর সময় ঘরের মধ্যে কাটানোর জন্য একটা মুভি দেখা, একটা সিনেমা দেখা, নাটক দেখা, এগুলির কোনো বিকল্প নাই। সুতরাং এগুলির উপরে বেস করে আজকে আমাদের ভিডিওটা হবে। তবে আমার ভিডিওটা আজকে হবে শুধুমাত্র ম্যাক্সিমাম ভিডিওতে আমি কথা বলবো একেবারে নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের জন্য, একেবারে কম বাজেটের যে টিভিগুলো আছে এগুলো নিয়ে কথা বলবো। কারণ যেহেতু আমরা ফাইন্যান্সিয়াল একটা ক্রাইসিস মুভমেন্টে আছি, একটা হাই মানে বেশি প্রাইজের একটা প্রোডাক্ট কেনা এই মুহূর্তে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট। বিশেষ করে আমরা যারা মধ্যবিত্ত আছি বা নিম্ন আয়ের মানুষ যারা আছে তাদের যেটা অনেক ডিফিকাল্ট। এই জন্য বাট আমি আজকে শুরুটা করবো 43 ইঞ্চি টিভি দিয়ে। সবসময় আমার 24, 32 থেকে শুরু করি, অথবা 75, 85 থেকে শুরু করি, বাট আজকে শুরুটা হচ্ছে 43 দিয়ে। ওকে, কারণ হচ্ছে বড় পর্দায় খেলা দেখা, বড় পর্দায় নিউজ দেখা, এটা একটা এক্সট্রা আকর্ষণ থাকে সবসময়। আর 43টা অ্যাকচুয়ালি সবার জন্য এখন অ্যাকসেপ্টেড একটা সাইজ, একটা স্ট্যান্ডার্ড সাইজ। আগে কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ ছিল 32, এখন আমরা স্ট্যান্ডার্ড সাইজ বলতে পারি না। কারণ হচ্ছে এখন সবাই একটু বড় টিভি দেখতে চায়, বা ফ্যামিলি স্ট্যাটাসটা ঠিক রাখার জন্য হইলেও, মানে ক্যাপাসিটি নাই। বাট তোমার হাজবেন্ড কি করে, তোমার হাজবেন্ড ইনকাম কত, তোমার ঘরে আসলে তোমার ফার্নিচার কেমন, বাসার টিভি কিরকম, মানে এই জিনিসগুলো দেখে সবকিছু মিলায় ঝিলায় 43টা এখন সবার চাহিদার মধ্যে আছে। হ্যাঁ, এটা চাহিদার মধ্যে প্রথম চয়েস থাকে এটা। তারপর যারা একেবারে নাই পারে তাদের জন্য 32, 24 আছে। তো 43-র মধ্যে অনেক ভেরিয়েশন আছে আজকে। মিনিমাম আপনার 13 থেকে 14টা মডেল আছে, এবং 13 থেকে 14টা মডেলের মধ্যে ডিফারেন্স কোয়ালিটি আছে, ডিফারেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি আছে, ডিফারেন্ট প্রাইসেস আছে, ডিফারেন্ট কোম্পানি আছে। আমি আপনাকে তথ্য দেবো, আপনি ইনফরমেশন নেওয়ার পরে আপনি ডিসিশন নেবেন হুইচ ওয়ান বেটার ফর ইউ। এটা আমি কিন্তু আপনাকে বলবো না যে আপনি এটা নেন, কারণ ইলেকট্রিক প্রোডাক্ট কোনোটাই গ্যারান্টি দিয়ে বলতে পারবো না যে এই টিভি আপনি 5 বছর
চোখ বন্ধ করে চালাতে পারবেন। তা আমরা হচ্ছে ইনফর্মাল, ঠিক ইনফর্মাল, আছে, তথ্য প্রদান করব আমরা, আপনারা ডিসিশনটা নেবেন আপনি, কারণ হচ্ছে টাকা আপনার, ডিসিশন মেকার হচ্ছেন আপনি, অবশ্যই। আমরা শুধু তথ্য প্রদানকারী। আমরা 43 ইঞ্চি টিভির মধ্যে ভাইয়া আজকে 43 ইঞ্চি আমরা টিভিতে চলে যাব। আর যারা শপে আসতে যাচ্ছে আর নিপটন ইলেকট্রনিক্স এর আগে আসে নাই, তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিন। উত্তরা হাউস বিল্ডিং, বাংলাদেশের মধ্যে উত্তরা হাউস বিল্ডিং এর মধ্যে সবচেয়ে পুরাতন এবং ট্রাস্টেড শোরুম হচ্ছে নিপটন ইলেকট্রনিক্স, অ্যারাউন্ড 9 ইয়ার, অলরেডি 9 বছর হয়ে গেছে। অনেকেই জানেন, আপনার ভিউয়ার্স যারা আছে অনেকেই জানে, আমাকে চিনে। তারপরে বলে দিচ্ছি, উত্তরা হাউস বিল্ডিং, এসআর টাওয়ার দ্বিতীয় তলায় 248 নম্বর দোকান, নিপটন ইলেকট্রনিক্স। উত্তরা হাউস বিল্ডিং নর্থ টাওয়ারের পাশে বিল্ডিং, এসআর টাওয়ার দ্বিতীয় তলা উঠলেই ডিরেক্ট আমাদের শোরুমটা পাবে। আমরা শুরুটা করব অনলি 21,500 টাকা দিয়ে, অনলি 21,500 টাকা। তো আপনারা কিন্তু 18,000, 19,000, 20,000 টাকা দামের 43 টিভি পাবেন। যেহেতু চায়না টিভি, আপনার এমনিতেই চায়নার নামটা শুনলে অনেকের মন খারাপ হয়ে যায়, অথবা অবিশ্বাসের একটা জায়গা তৈরি হয়ে যায়। যদিও আমরা চায়না কোনো প্রোডাক্ট ছাড়া আমরা চলতে পারি না, আমাদের দৈনন্দিন যা কিছু লাগে সবই চায়না, তারপরে অনেকের মনে সংশয় থাকে, স্পেশালি প্রবাসে যারা থাকে, তারা ডিরেক্টলি বলে ভাই জাপানি টিভি নাই, কোরিয়ান টিভি নেই। আরে ভাই কেমনে বুঝাবো আমি, বাংলাদেশে যত টিভি আছে 99.9% টিভি হচ্ছে চায়না, 99.9% টিভি চায়না। যেই কোম্পানির সামনে আনবেন, যেই কোম্পানির সামনে আনবেন, কিছু কিছু টিভি আছে কার্টুনে লেখা আছে টেকনোলজি কোরিয়ান, ঠিক আছে, তো এটা অনেকেই বলে যে এটা কোরিয়ান টিভি। ভাই আবার কেউ কেউ বলে কি এই টিভিটা হচ্ছে অ্যাসেম্বলিংটা বাইরে থেকে ইনটেক প্যাকেট আসে, আমি ব্র্যান্ডের নাম না বললাম, ভাই এই যে একটা 43 ইঞ্চি টিভি, এই টিভিটা যদি আপনার বাই এয়ার বা যেভাবে আসুক, যদি এটা প্রপারলি একটা ইনটেক টিভি বাইরে থেকে আনতে যায়, গভর্নমেন্ট ট্যাক্স দিতে যায়, এই টিভিটা গভর্নমেন্ট ট্যাক্স আছে 14,500 টাকা। আর এই টিভিটা যদি আপনার এলসি করে আনা হয় কেজি হিসেবে, পার্ট বাই পার্ট, মানে এক কথায় পার্টস গুলো আমরা আইনা সেটিং করে কেজি হিসেবে আইনা যদি বাংলাদেশে অ্যাসেম্বলিং করা হয়, এই টিভিটা গভর্নমেন্ট ট্যাক্স পড়বে 15 থেকে 1800 টাকা। চিন্তা করেন, সেম টিভি কিন্তু সেম টিভি। তাহলে যারা বলে যে এই টিভি ইনটেক বাইরে থেকে আসছে, ইন্ডিয়া থেকে আসছে, মালয়েশিয়া থেকে আসছে, এগুলি আমি নিজে দায়িত্ব নিয়ে বলতেছি 100% ফ্যাক্ট ইনফরমেশন, রাইট, আপনি যাচাই করে দেখবেন। যাই হোক, এটা হচ্ছে আপনার 21,500 টাকা, 21,500 টাকা। এগুলো হচ্ছে কিন্তু 1 বছরের গ্যারান্টি, 10 বছরের সার্ভিস ওয়ারেন্টি, ঠিক আছে। এটা হচ্ছে শুধু স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি, শুধু অ্যান্ড্রয়েড টিভি, এর মধ্যে কিন্তু ভয়েস কন্ট্রোল নাই। আর যদি কেউ মনে করেন 43 ইঞ্চির মধ্যে ভয়েস কন্ট্রোল লাগবে, একেবারে স্লিম বডির একটা টিভি লাগবে, ভয়েস কন্ট্রোল স্লিম বডি, বাজেটটা অনেক কম, তাহলে আপনি কিন্তু এই টিভিটা সিলেক্ট করতে পারেন। আচ্ছা, ঠিক আছে, কম বাজেটের মধ্যে সুন্দর ডেকোরেশনের, অনেক সুন্দর ডেকোরেশন, মেটাল বডি মনে হয়, মেটালের, ফুল মেটালের। আচ্ছা, ডেকোরেশনটা যেমন সুন্দর, একেবারে স্লিম, ভয়েস কন্ট্রোল সহ অ্যান্ড্রয়েড টিভি, প্রাইস হচ্ছে অনলি 23,500 টাকা, অনলি 23,500 টাকা। ভাই 23,500 টাকা, 24,500 টাকা 43 ইঞ্চি টিভি আমরা কল্পনা করতে পারি না, পারি নাই। আবার ভয়েস কন্ট্রোল সহ, ঠিক আছে। এটার মধ্যে যদি কেউ ডাবল গ্লাস ভয়েস কন্ট্রোল টিভি নিতে চায়, এটা হচ্ছে 24,500 টাকা। আচ্ছা, সেমই হবে, জাস্ট এটা ডাবল গ্লাস 24,500 টাকা। তো আমি যেটা বলতেছিলাম, এটা হচ্ছে আমরা যারা একেবারে নিম্নয়ের মানুষ, বা দিন আনি দিন খাই, অথবা খুব অল্প টাকা বেতনে একটা চাকরি করি, ধরেন অল্প টাকা বলতে কি 20-25 হাজার টাকা বেতনের চাকরি বাংলাদেশের লেস দেন 50% লোকে করে, বা মোর দেন 50%, যাই হোক, আপনার 50% মানুষের ধরেন 20-25 হাজার টাকা বেতনের চাকরি করে। এখন এই টিভিটার দাম হচ্ছে 23,500 টাকা, রাইট, আপনার বেতন হচ্ছে 25,000 টাকা, আপনার সংসার, দোকান ভাড়া, দোকান খরচ, পোলাপানের টিউশনি খরচ, আপনার বাসা ভাড়া দেওয়ার পরে, সংসার খরচ চলার পরে, যারা 25,000 টাকা বেতন চাকরি করে, যদি বলে যে ভাই এই মাসে আমি 1,000 টাকা সেভ করছি, রাখছি, তারা আমার সেলুট, কারণ 1,000 টাকাও পসিবল না। এই লোকটার যখন বাড়িতে মানে 25,000 টাকা চাকরি করে, মানে কি একটা স্ট্যান্ডার্ড ফ্যামিলি মোটামুটি, ঠিক আছে, মোটামুটি ভালো পড়াশোনা করা একটা লোক। এখন ওনার বাড়িতে যদি কেউ এসে দেখে একটা 24 ইঞ্চি টিভি, ডেফিনেটলি ওনার ওয়াইফও সেটা মেনে নেবে না, অথবা তার ইগুতে লাগবে, বা তার পক্ষে সম্ভব না। এই জন্য মধ্যবিত্ত আছে সবচেয়ে বিপদ, ওনার স্যালারির সাথে টোটাল বিষয়টাই যায় না। এখন ওনার কি করতে হবে, হয় কারো কাছ থেকে ধার নিতে হবে, না হয় শ্বশুরের কাছ থেকে আনতে হবে, এটা যেন যৌতুক না অন্যভাবেই হোক, শ্বশুরের কাছ থেকে আনতে হবে, অথবা লোন নিতে হবে। যাই হোক, আমরা 43 ইঞ্চি এই টিভিটা মানে ওনাদের জন্য, মানে এই পরিবারের জন্য এই টিভিগুলি কিরকম। এখন
একটা টিভি কেনার পরে ধরেন লোন দেওয়ার নেক যেভাবে নেই, কেনার পরে কিছুদিন পরে যদি টিভিটা নষ্ট হয়ে যায় তাহলে কেমন লাগে? গায়ের উপরে কাটার গা, মানে তখন তো মেজাজ আরো খারাপ, আর মানে মেজাজ খারাপ হয়ে কি হইব, মনের জ্বালা কষ্ট তো আর থাকবো না। মানে বলার তো লোক নাই। এই জিনিসগুলো আমি সবসময় বিবেচনা করি, এগুলি মন থেকে আমি রিয়েলাইজ করি। আচ্ছা। এই জন্য যারা একটু নিম্ন পরিবারের লোক বা গার্মেন্টসে জব করে বা যারা দিনমজুর বা রিক্সা চালায় যারা, তারা কিন্তু আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড বিশ্বাস করে। গত 9 বছর যাবত এই বিশ্বাস আর ভালোবাসা দিয়ে কিন্তু আজকে এই জায়গার মধ্যে, স্পেশালি স্কুল কলেজের টিচার, বিশেষ করে রিটায়ার্ড টিচাররা যখন ফোন দিয়ে বলে বাবা বিডি ইউটিউব ফেসবুক তো বুঝি না, মোবাইল টিপতে আছি তোমার ভিডিও কইতে আয় বসে, আসার পরে দেখার পরে আমার ছেলেরা বলছি টিভি কিনলে এর কাছ থেকে কিনতে হবে, ইকরাম ভাইয়ের কাছে যেতে হবে। এরকম কিছু কিছু কথা বলে তখন এগুলি কিন্তু আমার ইন্সপিরেশনটা বেড়ে যায়, আমি কিন্তু ইন্সপায়ার হই এগুলি থেকে। তা না হলে ভাই এটা অনেকে শুনলে বলবে যে বেটা কত বড় বাহাদুর, এই টিভির বিজনেস আমার করার দরকার ছিল না, কোনো প্রয়োজন ছিল না, আমার কিন্তু অলরেডি আল্লাহর মধ্যে অনেকগুলি অপশন আছে। যাই হোক, তো আমরা এই টিভিগুলি যারা কম বয়সের মধ্যে 43 ইঞ্চি টিভি নিতে চায় 21,500 টাকার মধ্যে নিতে পারবে। তারপরে ভয়েস কন্ট্রোল সহ 23,500 টাকা নিতে পারবে, ভয়েস কন্ট্রোল ডাবল গ্লাস নিতে পারবে 24,500 টাকার মধ্যে। এটা হচ্ছে আমাদের মধ্যবিত্ত পরিবারের লোক যারা আছে তাদের জন্য 43 ইঞ্চি টিভির এটা হচ্ছে পারফেক্ট সিলেকশন। ভাই আমার একটা কোশ্চেন আছে ভাই, ইয়েস, সেটা হচ্ছে ওই যে আপনি তো বললেন যে নিম্ন মধ্যবিত্ত বা যারা একটু লোয়েস্ট ক্লাসের আছে তাদের নিয়ে কাজ করেন, এখন একসাথে তো টাকা দেওয়া অনেক সময় টাফ হয়ে যায় ভাই। বললেন 20,000 টাকা, 25,000 টাকা, 15,000 টাকা স্যালারিরও লোক আছে, সো সেই ক্ষেত্রে ওনাদের জন্য কি স্পেশাল মানে এরকম আছে যে আমি একটা ডাউন পেমেন্ট করলাম দেন পরের মাসে এটা হয় কি পসিবল কিনা? আমি একটা জনগোষ্ঠী নিয়ে কাজ করি স্পেসিফিক, রাইট, সেটা হচ্ছে প্রবাসী। ঠিক আছে, আর্থিকভাবে একটু অসচ্ছল অথবা যেসব প্রবাসীদের বেতনের সমস্যা আছে, বেতন পাচ্ছে না, ছেলে মেয়েদের রিকোয়ারমেন্ট আছে, টিভি লাগবে, অথবা যারা কম টাকা বেতনের চাকরি করে, শুধুমাত্র প্রবাসী যারা আছে দেশের বাইরে যারা থাকে, তারা আমার কাছ থেকে যে কোনো প্রোডাক্ট সারা পৃথিবীর যে কোনো দেশে থাকুক, কোনো ডকুমেন্ট লাগবে না, যে কোনো প্রোডাক্ট আমার কাছ থেকে বাকিতে নিতে পারবে। ধরেন আপনার 25,000 টাকার টিভিটা নিল, আমাকে 10-15,000 টাকা দিল, বাকি 10,000 টাকা পরের মাসে দিয়ে দিল। যদি আপনি 100 পিস টিভি নগদে কিনেন, যেই দাম টিভির, আপনি যদি আমার কাছ থেকে বাকিতে দেন একই দাম। নাইস। আমি কিন্তু কারোর জন্য বাকিতে দিচ্ছি বলে যে আপনার কাছ থেকে 2 টাকা বেশি দিব তা না। এখন আপনি হয়তো বলতে পারেন যে ভাই প্রবাসীরা তো একটা আলাদা মানে দেশের বাইরে একটা জনগোষ্ঠী, তো আমাদের দেশেও তো অনেক আর্থিক অসচ্ছল মানুষ আছে। হ্যাঁ, একটা মানুষ কিন্তু সবাইকে নিয়ে কাজ করতে পারে না। আমার একটা লিমিটেশন আছে, আমার একটা বাজেটের ব্যাপার আছে, আমার একটা ক্যাপাবিলিটির ব্যাপার আছে। আমি ইচ্ছা করলেই সবাইকে বাকিতে দিতে পারি না, তাহলে আমার পরের দিনই দোকানের মাল শেষ হয়ে যাবে। তবে হ্যাঁ, বাংলাদেশে যারা অবস্থান করে 2 শ্রেণীর লোকের 3 শ্রেণীর লোকের কিন্তু আমি বাকিতে দেই। আচ্ছা, সেটা হচ্ছে নাম্বার 1 স্কুল কলেজের টিচার, ওকে, স্কুল কলেজ মাদ্রাসা টিচার। নাম্বার 2 হচ্ছে শারীরিক প্রতিবন্ধী যারা আছে, ওকে, শরীর যারা শারীরিকভাবে একটু বিকলাঙ্গ বা ফিজিক্যালি যারা ডিসেবল যারা আছে তাদের জন্য। থার্ডলি হচ্ছে কোনো এতিমখানায় বা কোনো মাদ্রাসায় যদি কোনো প্রোডাক্ট প্রয়োজন হয়, ঠিক আছে, ছাত্রদের পড়াশোনা করানোর জন্য যে কোনো মনিটর হিসাবে যদি ইউজ করার জন্য লাগে, তারা যদি কোনো প্রোডাক্ট ডিউতে নিতে চায় আমি তাদেরকে সেটা দেওয়ার চেষ্টা করি। বাট এর বাইরে বাংলাদেশের অন্য কাউকে দেওয়া এটাই এনাফ। একটা লোক কিন্তু সব ধরতে পারবে না। সেটাই। আরেকটা গুড নিউজ আছে, সেটা ভিডিওতে আমরা এখনো বলি নাই। আমরা কোরবানিদের আগে একটা অফার দিয়েছিলাম, কুপন দিয়েছিলাম যে আমি 500 টিভি বিক্রি করবো, প্রতি টিভিতে 100 টাকা করে লাভের টাকা থেকে রেখে দিব, 50,000 টাকা দিয়ে আমি কিছু গিফট দিব। তো এটা 500 কুপন থেকে আমার গত 15 দিন আগে শেষ হয়ে যেত সব, বাট গত 10 দিন 12 দিন দোকান বন্ধ থাকার কারণে আমার কিন্তু কুপনগুলি এখনো এই যে 500 থেকে 388টা অলরেডি চলে গেছে, সরি 87টা চলে গেছে। মানে বিষয়টা হচ্ছে দেশের এই পরিস্থিতিটা যদি নরমাল থাকতো হয়তো অনেক আগে আপনারা চলে যেত। মানে টিভি কিনলে আমার এখান থেকে ফ্রিজ পাওয়ার একটা সুবর্ণ সুযোগ কিন্তু আপনার এখনো রয়ে গেছে। আমার এখানে 24 ইঞ্চি স্মার্ট টিভি আছে 9,000 টাকা। যদি আপনি একটা 24 ইঞ্চি স্মার্ট টিভিও কিনেন, তারপরেও কিন্তু একটা 35,000 টাকা দামের 10.5 সেফটির নোভা কোম্পানি একদম ব্র্যান্ড নিউ একটা ফ্রিজ পাওয়ার সুবর্ণ সুযোগ আছে। 100% রিজিয়াল হবে, নিজের দায়িত্ব নিয়ে বলতেছি। আর মাত্র 113টা বাকি আছে, এটা সর্বোচ্চ 8 থেকে 10 দিন যাবে। মানে দিন শেষে ভাই জাস্ট আপনাদের খুশি করার জন্য এই আয়োজন, এটা কিন্তু বাইরে করা দরকারই ছিল। এক্স্যাক্টলি, ঠিক আছে, জাস্ট আপনাদের জন্যই খালি করা। ওই যে বাজেটটা আছে, এই বাজেটটা কমপ্লিট হয়ে গেলে কিন্তু আপনাদের মধ্যে কেউ একজন পেয়ে যাবেন 100%। 5টা গিফট আছে, 5টা গিফট আছে। এখানে ফ্রিজ আছে, প্রেসার কুকার, ব্লেন্ডার আর হচ্ছে রুম হিটার। 5টা গিফট আছে। ওকে, এখন
43 ইঞ্চি স্ট্যান্ডার্ড ফ্যামিলি স্ট্যান্ডার্ড সাইজ তো দেখাইলাম। Right. এখন আমাদের একেবারে নির্ময়ের ভাই যারা আছে তাদের পক্ষে আসলে স্ট্যান্ডার্ডনেসটা ধরে রাখা তাদের পক্ষে পসিবল না। Tough. সেক্ষেত্রে তাদের ডেফিনেটলি চুজ করতে হয় 32 ইঞ্চি। 32 ইঞ্চি বিকল্প কিছু নাই। 32 ইঞ্চি আমাদের কাছে ফ্রেমলেস যদি কেউ নেয়, তাহলে প্রাইস হচ্ছে 12,500 টাকা। অনলি 12,500 টাকা ফ্রেমলেস গোল্ডেন প্লাস কোম্পানি। তারপর যদি কেউ ডাবল গ্লাস নেয় এটা হচ্ছে 13,500 টাকা। 13,500 টাকা, হ্যাঁ। তারপরে ডাবল গ্লাস যদি কেউ ভয়েস কন্ট্রোল সহ নেয়, ঠিক আছে, সেটার প্রাইস দিচ্ছে অনলি 14,500 টাকা। এটা হবে অনলি 14,500 টাকা। আর যদি আপনার স্মার্ট টিভি দরকার নাই, জাস্ট ডিশের লাইন দিয়ে একটা বেসিক টিভি নেবেন নন স্মার্ট, তাহলে এটা নিতে পারেন অনলি 10,500 টাকা। মানে নেট ছাড়া এভরিথিং করতে পারবেন, সবকিছু করতে পারবে, কম্পিউটার মনিটর হিসেবে ইউজ করতে পারবে। তো এতক্ষণ যারা একেবারে আর্থিকভাবে একটু অসচ্ছল বা একটু অল্প আয়ের মানুষ যারা আছে তাদেরকে আমার এখানে ক্যাপাবিলিটি অনুযায়ী যে ভিডিও টিভি দেখানোর দরকার আমি দেখাইছি। এখন যাদের ক্যাপাবিলিটি একটু ভালো অথবা ক্যাপাবিলিটি খুব বেশি ভালো না, বাট আপনি একটা 100% এনশিওর হয়ে বেশি গ্যারান্টিওয়ালা একটা ভালো টিভি কিনতে চাচ্ছেন অথবা দীর্ঘদিন ধরে অপেক্ষা করতেছেন যে টিভি যদি কিনি তাহলে 5 বছরের গ্যারান্টিওয়ালা টিভিগুলি কিনবো। এতক্ষণ আপনাদের যে টিভিগুলি দেখালাম এগুলি সব হচ্ছে 1 বছরের গ্যারান্টি। তো 5 বছরের গ্যারান্টি টিভিগুলি যদি কিনতে চান তাহলে আমি সবসময় বরাবরের মতো সবসময় বলে থাকি যে 32 ইঞ্চির মধ্যে যদি কোনো বেস্ট একটা টিভি থাকে যে টিভিটা সব কিছু অ্যাভেলেবেল আছে, মানে এই দেখেন এটা হচ্ছে সেই টিভিটা। রেজুলেশনটা আপনার ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে আমি জানি না, এটা ডাবল গ্লাসের টিভি এত সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার রেজুলেশন হয়, অতীতে আমার মানে অন্য কোনো টিভিতে আমি এটা পাইনি। ডাবল গ্লাসের টিভিগুলি নর্মালি একটু ধরেন লাইটিংটা একটু কম থাকে বা রেজুলেশনটা সিঙ্গেল গ্লাসের মতো এত ক্রিস্টাল ক্লিয়ার আসে না, বাট এই গ্লাসটা এতটাই ক্রিস্টাল ক্লিয়ার। এটার সাউন্ড বার আছে, নিচে মেটাল বডি আছে, ডাবল গ্লাস আছে, ভয়েস কন্ট্রোল আছে, সবচেয়ে বড় গুণাগুণ যেটা সেটা হচ্ছে 5 বছরের গ্যারান্টি আছে আর হোম সার্ভিস আছে। আচ্ছা, মানে এটার মধ্যে নাই এমন কিছু নাই, 5 বছর থাকছে প্লাস হোম সার্ভিস কিন্তু আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, এই টিভিটা প্রাইস দিচ্ছি আমরা অনলি 19,500 টাকা। 32 এর মধ্যে যদি রাফ ইউজ করার জন্য, লং টাইম ইউজ করার জন্য, একদম র্যান্ডমলি ইউজ করার জন্য যদি একটা পারফেক্ট টিভি চান তাহলে ইউ হ্যাভ টু সিলেক্ট দ্যাট। আর যদি মনে করেন যে আপনার 5 বছর গ্যারান্টি টিভি হইলেই চলবে, এত বেশি কনফিগারেশনের দরকার নাই, তাইলে আপনি ফ্রেমলেসের এই টিভিটা নিতে পারেন অনলি 16,500 টাকা। অনলি 16,500 টাকার মধ্যে টিভি নিতে পারেন। এই প্রত্যেকটা টিভির প্রাইস কিন্তু পরবর্তী যখন ভিডিওতে করতে আসবেন 1,000 টাকা বৃদ্ধি পাবে, মানে বেড়ে যায় 100% শিওর। এটা মুখে বলার জন্য না, বাস্তবে এটাই ঘটবে। কারণ অলরেডি কোম্পানি থেকে অ্যালার্ট দিয়ে দিয়েছে 1,200 টাকা টিভির দাম বাড়াইছে। ভাই কিছু করার নাই, ডলারের যেভাবে অস্থির অবস্থা, ডলারের অবস্থা, এলসি বন্ধ, প্রবাসীরা রেমিটেন্স বন্ধ করে দিয়েছে, সবকিছু মিলে আমরা একটা মানে দেশে আমরা যারা আছি তারা বুঝতেছি কি অবস্থা, চরম। যাই হোক, তারপর হচ্ছে গুগল টিভি আছে নোভার 21,500 টাকার মধ্যে। আরেকটা টিভি আছে, এটা হচ্ছে 21,500 টাকা। হ্যাঁ, আর ফ্রেমলেসের মধ্যে যদি কেউ টিভি নিতে চায়, ফ্রেমলেসের মধ্যে সাউন্ড বার সহ ভয়েস কন্ট্রোল, এটাও 5 বছরের গ্যারান্টি, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। এটা কিন্তু গত ওয়ার্ল্ড কাপের মধ্যে একটা ভাইরাল টিভি, ঠিক আছে। 1 মাসে আমি বিক্রি করছিলাম 220 পিস টিভি, মেটাল বডির মধ্যে সাউন্ড বার সহ ভয়েস কন্ট্রোল, ফ্রেমলেস স্লিম একটা টিভি। এটার প্রাইস হচ্ছে 18,500 টাকা। 18,500 টাকা। তো 32 এর মধ্যে 5 বছরের গ্যারান্টি এগুলি পাবেন। এখন 43 এর মধ্যে কিছু প্রিমিয়াম টিভি, যাদের ক্যাপাবিলিটি, হ্যাঁ, প্রিমিয়াম সেগমেন্ট। এটার মধ্যে আপনি নাম্বার 1 হচ্ছে জেবিকো গুগল টিভি, ঠিক আছে। এটা অলরেডি স্টক আউট হয়ে গেছে, আমার কাছে 4 পিস আছে, কোম্পানিতে আর নাই, ঠিক আছে। ও সরি, 4 পিস না, 3 পিস। 1 পিস গতকালকে ডেলিভারি হয়ে গেছে, 3 পিস আছে। এটা হচ্ছে পলাশ মজুমদার নিয়েছিল নোয়াখালী লক্ষ্মীপুর। তো এটা 3 পিস আছে, কালেক্ট করতে পারেন 37,500 টাকা। 37,500 টাকা। তারপর হচ্ছে নোভার গুগল টিভি আছে, ঠিক আছে, 37,500 টাকা, 5 বছরের গ্যারান্টি। তারপরে গোল্ডেন প্লাসের টিভি আছে 43 ইঞ্চি গুগল টিভি। আমি আপনাদেরকে যে একটা সিরিজ নিয়ে কথা বলবো, প্রত্যেক ভিডিওতেই বলি, ওয়েভওয়েজটা হচ্ছে বাংলাদেশের মধ্যে যতগুলি ব্র্যান্ড আছে, সেকেন্ড ক্লাস ব্র্যান্ড, ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাসের হিসাব আলাদা, সেকেন্ড ক্লাস যতগুলি ব্র্যান্ড আছে এর মধ্যে সবচেয়ে বেস্ট অপারেটিং সিস্টেম হচ্ছে ওয়েভওয়েজ। টোটালি এলজির প্যানেলের তৈরি, সম্পূর্ণ। আমি কিন্তু আপনি খেয়াল করে দেখবেন, আপনি যত বছর ধরে আমার ভিডিও করেন, আমার দোকানে কিন্তু প্রত্যেকটা মডেল যেখানে যেটা রাখা আছে সবসময় এখানেই আছে। আমি কিন্তু চেঞ্জ করি না, কেন জানেন? চেঞ্জ না করার কারণে
ভাইদের মুখস্থ হয়ে গেছে। আমার ভিডিওটিও যারা দেখে মানে কোন কোনার মধ্যে কোনটা, কিসের উপরে কোনটা, সুপার উপরে কোনটা, ফ্যানের লগে কোনটা, এই কোনাত কোনটা, এটা সব বাইরেই জানে। প্রবাসী ভাই, দেশি ভাই সবাই এটা জানে। এই জন্য যেটা যেখানে রাখা আছে আমি এখানেই সবসময় রাখার চেষ্টা করি, যাতে আপনাদের বুঝতে সহজ হয়। তো ওয়েবএস সিরিজের এই টিভিগুলি আমাকে যদি কেউ কখনো আমার ওপিনিয়নটা চায়, আমার ব্যক্তিগত মতামত যদি চায় যে ভাই 43 একটা টিভি কিনবো, ঠিক আছে, আপনি আপনার ব্যক্তিগত মতামত দেন। আমি আগেই বলছি আমি ইনফর্মার, ডিসিশন মেকার হচ্ছে না আপনি। আমি আপনাকে অবশ্যই বলবো 43-এর মধ্যে নিলে জেবিকো ওয়েবএস অথবা নোভা গুগল টিভি, ওকে, এই দুইটা একটা নেবেন। দুইটাই 5 বছরের গ্যারান্টির অটো ফিচার আপডেটেড টিভি, ঠিক আছে। তো 43 ওয়েবএসের এই টিভিটার প্রাইস দিচ্ছি আমরা 35,500, নোভা গুগল হচ্ছে 37,500। আর 50 ইঞ্চির মধ্যে নিতে গেলে এই যে এখানে 50 ইঞ্চি টিভিটা আছে, 50 ইঞ্চি ওয়েবএস সিরিজের 5 বছরের গ্যারান্টি। এত সুন্দর টিভি, কালারও ঠিক আছে, যেমন কালার তেমন বডি, তেমন পিকচার কোয়ালিটি, তেমন সাউন্ড সিস্টেম, তেমন গ্যারান্টি, প্রাইসটাও তেমন ভাই। ওয়েবএস সিরিজের টিভিগুলি মূলত আমি কোনো কমপ্লেইন পাই না। আচ্ছা, 3 বছর ধরে এগুলি বিক্রি করি। আমার বিজনেসের বয়স 9 বছর, ওয়েবএসটা বাংলাদেশে আসছে 3 বছর। এই 3 বছরে যত টিভি বিক্রি করছি সিঙ্গেল এক পিস টিভির কোনো কমপ্লেইন আসতে পারে না। মানে সিঙ্গেল এক পিসও আসে না টিভি কমপ্লেইন ভাই। দুইটা টিভির প্রবলেম হয়েছে, দুইটাই ফিজিক্যাল ড্যামেজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটা 50 ইঞ্চি উনি হচ্ছে কল্যাণপুর নিয়ে যাওয়ার দিন রাতের বেলায় টেবিল থেকে ফালাইয়া দিয়ে ভেঙে ফেলছে। আরেকটা হচ্ছে নোয়াখালী, এটা আরও 7-8 মাস আগের ঘটনা। এটা মানে উনি অয়েলের মধ্যে কিসের টুকা লাগছে এটা উনিও জানে না। এটা কি তেলা পোকা লাগছে না ইঁদুর লাগছে না পোলা মানে পাথর মারছে জানে না। আমাকে ভিডিও দেখানোর পরে দেখছি যে ভাঙাই কোনো ভাঙা ছিল। মানে ফিজিক্যাল ড্যামেজ ছাড়া আমি ওয়েবএস সিরিজের কোন টিভি এই ভিডিওগুলি তো পাবলিশড, রাইট, এখানে কিন্তু পাবলিক সবাই জানে, ভিডিও সবাই দেখে। এমন একজন ব্যক্তিকে কমেন্টস করে জানাতে পারবেন যে ভাই আমি ওয়েবএস টিভি কিনছিলাম, আপনার এখান থেকে একটা টিভির কোনো কমপ্লেইন পাইছেন, এরকম কেউ দেখাইতে পারবেন না। ফেসবুকে লক্ষ লক্ষ ফলোয়ার আছে আমার, আজ পর্যন্ত কেউ কমেন্টস করে বলতে পারবে না যে ইকরাম ভাই আমার ওয়েবএস টিভি নষ্ট হয়েছে, কমপ্লেইন নাই। বিষয় হচ্ছে ভাই সিরিয়াসলি আপনারা ওয়েবএসটা দেখতে পারেন, ডেফিনেটলি, হ্যাঁ, আসলে অনেক ভালো সার্ভিস দেয়। 41,500 টাকার মধ্যে 50 ইঞ্চি ওয়েবএসটা পাবেন, ওকে, 55 ইঞ্চি ওয়েবএসটা পাবেন 54,000 টাকা, 65 ইঞ্চি ওয়েবএসটা পাবেন হচ্ছে অনলি 65,000 টাকার মধ্যে, 65,000 টাকার মধ্যে। তো আমার এখান থেকে যারা যেই টিভিতে কিনবেন একটা করে কুপন পাবেন, আর মাত্র 100। কিছুক্ষণ আগে ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম, মানে ভিডিওটা আমরা একটু পোস্ট করছিলাম কারণ কাস্টমাররা কিন্তু টিভি সেল করতে হইছে। কিছুক্ষণ আগে দেখাইছিলাম 112টা আছে বলছে, 12টা আছে বলছিলাম, এখন কিন্তু আছে 110টা, রাইট, 390টা। মাঝখানে কিন্তু দুইটা টিভি সেল হয়ে গেছে অলরেডি ভিডিও করার মাঝখানে। তো অনলি 110টা টিভি বাকি আছে। এই 110টা টিভি কেনার পরের দিনে আমি ড্র দিব, এবং এই প্রথম পুরস্কার ফ্রিজটা আপনাদের আমানত আমি আপনাদের কাছে পৌঁছে দেবো ইনশাল্লাহ। যাই হোক, আমাদের শোরুমটা হচ্ছে উত্তরা হাউস বিল্ডিং। আমরা সারা বাংলাদেশের মানুষ অত্যন্ত খুব বেশি আতঙ্কের মধ্যে আছি, ভয়ভীতির মধ্যে আছে। আমরা ঘর থেকে বের হলে কনফিউশনে থাকি, আল্লাহ আমাদেরকে আবার সুস্থ অবস্থা ঘরে ফিরিয়ে নিয়ে যাবে কিনা। শুধু আমরা না, প্রশাসনের ভাই যারা আছে তারাও কিন্তু তারাও অনেক কষ্টে আছে। দিন রাত 24 ঘন্টা তাদেরকে ডিউটি করতে হচ্ছে। প্রবাসে যারা আছে তাদের কষ্ট তো আরও শেষ নাই। নিজের পরিবারের স্ত্রী, সন্তান, বউ, বাচ্চা কারোর সাথে দেখা করতে পারতেছে না, তাদেরকে ভিডিও কলে কথা বলতে পারতেছে না, তাদের সাথে কথা বলতে পারতেছে না। আল্লাহ সবাইকে হেফাজত করুন, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।